আসলে বিষয়টা এরকম না যে আপনি আপনার জীবনে কারো সহযোগিতা পাননি, কিংবা কেউ আপনার দুঃসময়ে আপনাকে সহযোগিতার হাতটা বাড়ায় দেয়নি, কিংবা আপনি আপনার জীবনে কারো সহযোগিতা পাননি, ভালোবাসা পাননি, আপনার দুঃসময়ে আপনি ছাড়া আপনার পাশে কেউ ছিল না, সেটা চিন্তা করে আপনার পার্শ্ববর্তী কেউ বিপদে পড়ে আপনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলে, আপনার প্রতি সাহায্য প্রার্থনা করলে, কেউ প্রত্যাশা করলে তাকে নিরাশ করবেন না। আপনার সাধ্য মতো যতটুকু পারেন মনুষ্যত্ব প্রকাশ করবেন। মনুষ্যত্বের খাতিরে সে আপনাকে একদিন অবহেলা করেছিল, কষ্ট দিয়েছিল, সেটার জন্য তাকে বিপদগ্রস্ত রেখে পালিয়ে যাবেন, তাহলে সে আর আপনার মধ্যে কোনো তফাৎ থাকলো না। সে তো মনুষ্যত্বহীন। আপনি আপনার কাজে সে লাগে নাই, আপনাকে অবহেলা করেছিল, এটা চিন্তা করে যদি তাকে বিপদগ্রস্ত রেখে চলে যান, তাহলে আপনিই তো তার মতো মনুষ্যত্বহীনতার পরিচয় দিয়েছেন। সো অন্যের প্রতি প্রত্যাশা রাখবেন না, নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, কারোর উপর প্রত্যাশা রাখবেন না। যেহেতু আপনি নিজেই পারফেক্টলি ওই শিক্ষাটা গ্রহণ করেছেন আপনার জীবনের ঘটনা দুর্ঘটনা থেকে, যেহেতু আপনি আপনার জীবনের চলার পথে আপনার দুঃসময়ের আপনার ঘটনা দুর্ঘটনায় বিভিন্নভাবে আপনি সাফারিং করে এটাই বুঝে নিয়েছেন আপনি আপনি ছাড়া আপনার পাশে তো সঙ্গে কেউ ছিল না, আপনার কেউ আপন না। বাট এরপরেও আপনি কারো প্রতি প্রত্যাশা না রাখলেও, আপনার যে কেউ আপন না সেটা আপনি জানলেও বুঝলেও, আপনি কিন্তু আল্লাহ পাকের বান্দা। আর আপনার আশেপাশে সব কিছু আল্লাহ পাকের সৃষ্টি। সো কেউ যদি বিপদগ্রস্ত হয়ে আপনার সামনে আপনার কাছে হাত বাড়িয়ে দিয়ে বাঁচাও বাঁচাও বলে, তাকে রেখে আসবেন না। আপনার সাধ্য বলে তাকে বিপদ মুক্ত করার চেষ্টা করেন। হুম, আপনি যতটুকু চেষ্টা করতে পারেন করুন, মনুষ্যত্ব প্রকাশ করুন, বাট কাউকে অমানুষের মতো পিছিয়ে রেখে আসবেন না, আর কাউকে ক্ষতিগ্রস্ত করবেন না। যে আপনার ক্ষতি করেছে আপনি তার ক্ষতিগ্রস্ত করা মানে কুকুরের কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে আপনিও একটা কামড়িয়ে দেওয়া যায় না। মানুষকে কুকুরকে যেমন কামড়ানো যায় না, তেমনি একজন মনুষ্যত্বহীন মানুষ আপনার সাথে মনুষ্যত্বহীন আচরণ করেছে বলে আপনিও অন্যের সাথে বা তার সাথে মনুষ্যত্বহীন আচরণ করতে যাবেন না। আপনি আপনার মনুষ্যত্ব বজায় রাখুন। আবারও বলছি, কারো উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না। ভালো থাকবেন সবার। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।